গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতির এই ব্লগে। কটা দিন বেশ ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগ দিতে পারিনি। তো চলো আজ চেষ্টা করবো এবার থেকে রেগুলার ব্লগ দেবার। তো আজকে সকাল সকাল বেরিয়েছি পান্তা ভাতের নেমন্তন্ন খেতে। এটা বেশ কিছুদিন আগের ব্লগ যাচ্ছে আজকে, তোমরা সেটা আজকে দেখতে পাচ্ছ, কিছুদিন আগের এটা। তো চলো এখন যাচ্ছি আমরা পান্তা ভাতের নেমন্তন্ন খেতে। দেখলে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কী সুন্দর গাছগুলো মিশে গেছে, এত সুন্দরভাবে মনে হচ্ছে যেন আর্চিং করা আছে। খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাটা সত্যি, আর যখনই ভালো লাগে তখনই তোমার সাথে শেয়ার আমি করি। তো চলো পান্তা ভাতের মেনুতে কী কী আছে সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কীভাবে মানে থালা সাজিয়ে নিয়ে এসেছে, আর দেখেই অবস্থা খারাপ। আমরা এখানে বসে পড়েছি খেতে। তো আমার কর্তার ভীষণই ভালো বন্ধু, তার বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করতে। ওদের নাকি ভাদ্র মাসে একবার পান্তা ভাত হয়। তো নিয়ম যাদের যেরকমটা আছে, আমাদের নিয়ে অবশ্য। তো চলো খাওয়া দাওয়া ভালোভাবে হয়ে যাক। আর খাওয়া দাওয়ার পরে ওনারা আবার পান সেজে দিলেন, বাড়ির তৈরি পান। তো আমাকে বললেন খাবেন, খেতে খাবো কিনা জিজ্ঞেস করলো। তো আমি তো সেটা ছাড়তে চাইলাম না, ওটি খাই একটা। তো পান চিবোতে চিবোতে এখন বাড়ি ফিরছি, আর সেটা নিয়ে এখন কর্তা মজা করছে, বলে হাসাহাসিও হচ্ছে যে আমি পানটা খাচ্ছি। তুমি পানটাও ছাড়লে না? আমি বলি না, সেটা ছাড়া যায় কি, ভোজ খাওয়ার পর একটা পান হতেই পারে। তো চলো আমি সাথে সাথে বাড়ি এসেই দেখো কর্তার মেয়ে এখনও রেডি হয়নি, মানে চেঞ্জ করেনি। আমি চটপট চেঞ্জ করলাম, একটা কুর্তি পরলাম, আর এখন যাচ্ছি বাঁকুড়া মাকে আনতে। মা আছে দিদির ওখানে ননদের বাড়িতে। তোমরা দেখেছো আগের ব্লগে যে মাকে ননদের বাড়িতে রেখে এসেছি। তো সেখান থেকেই মাকে আনতে যাচ্ছি। তো অল্প করে মিষ্টি নিয়ে নিচ্ছি। দিদি জামাইবাবু কেউই সেরকম মিষ্টি খান না, তো খালি হাতেই বা যাবো কী করে। আর একটু ফল নিলে হতো অবশ্য, তো সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে টুকটাক কাজও তো করেছি বাজারে যাবার আগে। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে। তো চলো দিদির ওখান থেকে মাকে নিয়ে নিয়েছি, আর এখন বাজে বিকেল 4:30 পৌনে 5টা এরকমটা হবে। তো মাকে এই যে সামনের সিটটায় দিচ্ছি, তাহলে মায়ের বসতে সুবিধা হবে। মা তো এমনিতেই গাড়িতে একটু বমি করে থাকে। আর যেবার এসেছিলো আসার সময় মাকে বমির ওষুধ খাইয়ে আনা হয়েছিল, আর এবারে মাকে বমির ওষুধটা খাওয়ানো হয়নি। তো সেই জন্য ভাবলাম যে সামনের সিটটায় বসলে মা সিটটা ফেলে দিলে মা বেশ শুয়ে শুয়ে যেতে পারবে। তো সেই জন্য সামনের সিটে দিচ্ছি। একটু পরে আমাদের ড্রাইভার বাবু সিটটা ফেলে মাকে ওখানে শুয়ে দেবে, আর আস্তে আস্তে বাড়ি ফিরবো। তো জানি তো বয়স্ক মানুষ একটু প্যানিক করছে, যেহেতু অন্ধকার হয়ে গেছে, সেই মতো বৃষ্টিও পড়ছে, আর সঙ্গে কেউ নেই। তো সেটাই মার সাথে গল্প করছি যে ভয় নেই, চলো আস্তে আস্তে পৌঁছে যাব। আর সেরকম আজকে বেশ দিনটিতে বেশ জোরে বৃষ্টিটাও নেমেছে, মা একটু মানে অস্থির হয়ে যাচ্ছে আর কি গাড়িতে। তো চলো আমরা প্রায় বাড়ির ফেরার পথে। বৃষ্টি কিন্তু একদমই থামছে না, রাস্তা দেখাও যাচ্ছে না, ওই জন্য গাড়িটা ছোটাতেও পারছে না আমাদের ড্রাইভার। আর বেশি স্পিড নিলে আবার মায়ের শরীরটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখন ভালো ভালো মাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি, কারণ মা দুবার বমি করেওছে রাস্তাতে। তো চলো আজ আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব